রমজান মাসের মধ্যবর্তী সময় কিন্তু উত্তরের জেলার রংপুরে ইফতারি বাজারগুলো একেবারে জমে উঠেছে। যারা দোকানি রয়েছেন তারা কিন্তু বিভিন্ন কেনাকাটার একদম বিভিন্ন ইফতার বাজারের একদম পসরা সাজিয়ে বসেছেন। আমি এই মুহূর্তে আছি রংপুর নগরীর কাচারি বাজারে। আপনাদেরকে প্রথমে একটু দেখাতে চাই, এটা হচ্ছে রংপুরের যে ঐতিহ্যবাহী মহুয়া ইফতারি হাউস। এখানে কিন্তু হরেক রকমের কিন্তু ইফতারের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা, এবং সবচেয়ে বেশি কিন্তু এখানে বিক্রি হচ্ছে কিন্তু মহুয়ার যে ঐতিহ্যবাহী 7 পদের মশলা দিয়ে তৈরি মহুয়ার মামা হালিম, সেটা কিন্তু বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আলু পেঁয়াজু সিঙ্গারা, আলুর চপ থেকে শুরু করে বুট বুন্দিয়া এবং হরেক রকমের কিন্তু চিকেনের যারা মুরগির যে আইটেমগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন। এবং তারা যেমনটি বলছেন যে প্রতিদিন রমজানের যত দিন বাড়ছে ততই কিন্তু আসলে এখানে ক্রেতাদের যে উপচে পড়া ভিড়, ইফতারি কেনার ক্ষেত্রে যেটা উপচে পড়া ভিড় এবং ইফতারির সময় যেহেতু ঘনিয়ে আসছে সেক্ষেত্রে কিন্তু আসলে যে তাদের যে আসলে ধারাবাহিকতা সেটা কিন্তু অব্যাহত রাখছে এবং ক্রেতারা কিন্তু এখানে এসে কেনাকাটায় একেবারে কিন্তু ব্যস্ত সময় পার করছেন। আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে ইফতারির আর ঘন্টা দেড়েক বাকি রয়েছে। সেক্ষেত্রে কিন্তু যে আসলে ক্রেতারা বিভিন্ন তাদের পছন্দের আইটেম কিন্তু বুট বুন্দিয়া এবং বিভিন্ন আইটেম কিন্তু তারা আসলে ক্রয় করছেন। এবং আমি একটু কথা বলতে চাই এখানের যে মহুয়ার যিনি মালিক রয়েছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই যে এখানে তো বিভিন্ন পদের আইটেম আপনারা বিক্রি করছেন, সবচেয়ে বেশি কোনটা বিক্রি হচ্ছে একটু জানাবেন। আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহকবৃন্দ, আমি রংপুর বেকারি মালিক সমিতির সভাপতি এবং হোটেলও। যাই হোক, আমাদের ইফতার আল্লাহ আহমদ প্রায় শেষের দিকে 20টা রমজান পাস হচ্ছে। আমাদের দোয়া করিয়েন যেন আমরা সবাইকে ভালোভাবে আমরা সরবরাহ করতে পারি আমাদের পণ্যগুলোর মধ্যে মামা হালিম, মহুয়া মামা হালিম, বিহারি কাবাব, ছানা পোড়া, পিঠিকিয়া, বিভিন্ন আইটেম আমরা বেশ আপনারা যে 7 পদের যে মামা হালিমটা বিক্রি করেন সেটা কিছু কি রকম মশলা দিয়ে তৈরি হয় একটু জানাবে। হ্যাঁ, হালিমটা আমরা প্রায় না হলেও 7-8 রকমের ডাইল দিই, মশলা প্রায় 10-12 রকমের মশলা দিই। খুবই টেস্টি হয় ইনশাল্লাহ। আশা করি সবাই রাজার ভাইরা খুবই খুশি আমাদের পণ্য পেয়ে। এটাই আমরা চাই যে আমরা সবসময় এইভাবে সরবরাহ করতে পারি, ইনশাল্লাহ দোয়া করি আপনারা। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন যে মহুয়ার যে মামা হালিমের স্বত্বাধিকারী, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি যেমনটি বলছেন যে মহুয়ার যে মামা হালিমের পাশাপাশি বিভিন্ন ধরনের আইটেম কিন্তু তারা বিক্রি করছেন। এর পাশাপাশি যে মহুয়ার স্পেশাল ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই থেকে শুরু করে বিভিন্ন পদের কিন্তু আসলে বুন্দিয়া থেকে শুরু করে বুট এবং হচ্ছে যেটা হচ্ছে মরিচের জিলাপি থেকে শুরু করে চিনির বিভিন্ন পদের কিন্তু শাহী জিলাপি বিক্রি হচ্ছে। এরপরে স্বামী কাবাব, বুট বুন্দিয়া, আলুর চপ এবং দেশি বেগুন দিয়ে যে আসলে দেশি বেগুনি তৈরি হয় সেটাও কিন্তু আসলে এই রংপুর নগরীর যে কাচারি বাজারে সেটা কিন্তু বিক্রি করছে। এবং আমরা দেখেছি যে আজকে 1 থেকে 19 রমজান, প্রথম রোজা থেকে আসলে 19 রমজান, সেই 19টি রমজানকে কেন্দ্র করে যে রংপুরের মানুষের শেষ সময়ে যে বিভিন্ন পদের ইফতারি দিয়ে ইফতারি করার যে একটা ভোজন রসিক ব্যাপার থাকে সেটা কিন্তু একেবারেই জমে উঠেছে। এবং তারা আমাদেরকে যেমনটি বলছেন যে রমজানকে কেন্দ্র করে যেহেতু রংপুরের কাচারি বাজারের এই জায়গাটাতে বিভিন্ন পদের ইফতারির বিভিন্ন পসরা সাজিয়ে বসেন এবং সেক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই আনন্দের কথা জানিয়েছেন এবং ক্রেতারাই কিন্তু সব পদের ক্রেতারা কিন্তু আসছেন এবং তাদের পছন্দের মতো কিন্তু তাদের যে পণ্যগুলো, যে বুট বুন্দিয়া থেকে শুরু করে সকল পদের যে ইফতারি আইটেম তারা কিন্তু ক্রয় করে নিয়েছেন। আমরা দেখেছি নগরীর কিন্তু বিভিন্ন জায়গায় এই দোকানিরা তাদের আসলে পছন্দ মতো যে ইফতারগুলো ক্রেতা যেগুলো পছন্দ করে সেগুলো আসলে বিক্রি করছেন। এবং জাহাজ কোম্পানি মোড় থেকে শুরু করে গ্র্যান্ড প্যালেসের মোড়, বেতপট্টি মোড়, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি অলিতে গলিতে কিন্তু এই ইফতারির কিন্তু সুসজ্জিতভাবে ক্রেতাকে কিভাবে আকৃষ্ট করা যায় বিভিন্ন মজাদার বা লোভনীয় ইফতার দিয়ে সেগুলো কিন্তু তারা একেবারে কিন্তু পসরা সাজিয়েছেন। এবং আমি আরেকজন আসলে বিক্রেতার সঙ্গে কথা বলতে চাই যে আপনাদের এই যে ইফতারি আপনারা বিক্রি করছেন এখানে স্পেশাল আইটেম কি বিক্রি করছেন, সবচেয়ে বেশি যারা ক্রেতা আসছেন কি চাচ্ছে? আমাদের স্বামী কাবাবটা সবচেয়ে স্পেশাল, তারপরে জালি কাবাব, হালিমটা আমাদের জনপ্রিয়, খুব স্পেশাল। মস্কোতে হালুয়াটা এটা আমাদের জনপ্রিয়। তারপর স্বামী কাবাবটা খুব ভালো হয়েছে, মাটন চপ
মাটন চপ, শাহী পোলাও। আপনাকে একজন ক্রেতার সঙ্গে কথা বলছি, ভাই রিজনেবল প্রাইসের মধ্যে কি সবকিছু পাওয়া যাচ্ছে? এখানে খুব টাটকা পাওয়া যায় এবং খুব ভালো, আমাদের খুব এরা খুব সুন্দরভাবে বানায় এবং পরিবেশন করে সুন্দরটা খুব ভালো লাগে। এই জন্য দাম সব ঠিক আছে, মোটামুটি সব রিজনেবলের মধ্যে সব পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন একজন ক্রেতা যেমনটি বলছেন যে এই রমজানকে কেন্দ্র করে আসলে যারা ইফতারি বিক্রেতা রয়েছে তারা আসলে অধিক দাম নিচ্ছেন না, সাধ্যের মধ্যেই তারা যতটুকু আসলে সাধ্যের মধ্যে ক্রয় করতে পারে তার ইফতার বিভিন্ন পণ্যগুলোতে আসলে তাদের সাধ্যের মধ্যেই রেখেছেন। এবং তারা যেমনটি বলছেন আসলে এই রমজানের যে রোজা আসলে এটা চলে যাওয়ার পর তাদেরকে একটু কষ্টই পেতে হবে, এবং তারা যেমনটি বলছেন এই রমজানের এই ইফতার বাজারে সবকিছু মিলে কিন্তু আসলে তারা এখন ব্যস্ত সময় পার করছেন। এবং কাচারি বাজারে আমরা দেখেছি, কাচারি বাজারে যে দোকানগুলো রয়েছে ইফতার বাজারের পণ্যের দোকানগুলো, সেগুলো কিন্তু ক্রেতা বিক্রেতার একদম পুরো হাটটাকে একদম জমে উঠেছে এবং তাদের পছন্দ মতো তারা ইফতার কিনে নিয়ে যাচ্ছেন বাসায় ইফতারি করার জন্য। তো সবকিছু মিলে আমি যদি বলতে চাই রংপুরের এই মুহূর্তে রংপুর নগরীর যেগুলো দোকান রয়েছে ইফতারের দোকানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু একেবারে ক্রেতার হাটটাকে কিন্তু ঠাসা এবং বিভিন্ন পছন্দের রসনাবিলাসী যারা আছেন, যারা আসছেন, হালিম প্রিয় যারা রয়েছেন এবং তারা যত পছন্দের যত আইটেম আছে তারা ক্রয় করে নিয়ে এসেছেন। তো এই ছিল আমার কাছে থাকা রংপুরের ইফতার বাজার নিয়ে সর্বশেষ তথ্য। আমি এখন বিরতিতে ফিরে যাব, তবে বিরতির পর আমার সঙ্গে মাদারীপুর থেকে যুক্ত হবেন আমার সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। আজকে 19 রমজান, এই রমজানের ইফতার কিনতে দোকানগুলোতে ভিড় করছেন যারা রোজদার মানুষ রয়েছেন তারা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাদারীপুর শহরের কলেজ গেট এলাকায়। এইখানকার যে ইফতারের দোকান, সেই ইফতারের দোকানে বিভিন্ন ধরনের ইফতার বানিয়ে বা ঘরোয়া পরিবেশে তৈরি করে সেই ইফতার নিয়ে আসছেন দোকানিরা, এখানে বিক্রি করছেন। এখানে ইতিমধ্যে ভিড় করছেন যে যারা রোজদার মানুষ রয়েছেন তারা ভিড় করছেন। এখানে বাহারি রকমের ইফতার তৈরি করা হয় এবং এই ইফতারের গুণগত মান ঠিক রেখে এবং মানসম্মত উপায়ে ঘরোয়া পরিবেশে তৈরি করা হয় বলে দোকানি তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে ইফতার কিনতে এরই মধ্যে ভিড় শুরু করেছেন মানুষজন। মূলত বিভিন্ন ধরনের ইফতারি পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে জিলাপি। কয়েক রকমের জিলাপি পাওয়া যায়, এর মধ্যে শাহী জিলাপি, চায়না জিলাপি, রেশমি জিলাপি, ঝুরি ভাজা জিলাপি সহ বিভিন্ন ধরনের জিলাপি। এই জিলাপির দাম 350 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া চিকেন রোল পাওয়া যায় এবং আস্তা মুরগিও পাওয়া যায়, যেটি তারা বিভিন্ন বিশেষ উপায়ে তারা তৈরি করেছেন এবং দোকানদাররা সেটি তৈরি করেছেন। তো এখানে বিভিন্ন মানুষজন ভিড় করছেন আসলে। এছাড়া পাকোড়া বিক্রি করা হচ্ছে প্রতি পিস 20 টাকা দরে। বুরিন্দা 1 কেজি বিক্রি করা আছে 300 টাকা দরে। এছাড়া ছোলা রয়েছে, বেগুনি রয়েছে, ডিমের চপ, পেঁয়াজু সহ নানা ধরনের ইফতারি যে খাবার সেটি কিন্তু তৈরি করা হয় এবং এটি নিয়ে আসলে যে দোকানি তিনি কিন্তু দোকানি এবং সাজিয়ে বসেছেন। আমরা কথা বলার চেষ্টা করব যে এই যে বিভিন্ন ধরনের যে ইফতার সামগ্রী তৈরি করা হচ্ছে এবং সেটি আমরা জানার চেষ্টা করব আসলে আপনাদের দোকানে কি কি ধরনের ইফতারি পাওয়া যায় যেগুলো চাহিদা বেশি রয়েছে। ডিমের চপ আছে 20 টাকা পিস, আর ভেজিটেবল 20 টাকা, সবজি রোল আছে 30 টাকা, চিকেন ফ্রাই 30 টাকা, চিকেন আছে 80 টাকা, শামি কাবাব 50 টাকা, আস্তা মুরগি আছে 500 টাকা, কাঠি কাবাব আছে গরুর 100 টাকা, চাটনি 50 টাকা, জিলাপি আছে রেশমি, চানা জিলাপি আছে, শাহী জিলাপি আছে, বরিন্দা আছে, ঝুরি ভাজা আছে। এই যে কোন ধরনের ইফতার সামগ্রী বা খাবারগুলো মানুষ আসলে রোজদার মানুষ কোনটি আপনাদের এখানে চাহিদা বেশি এবং কিনে থাকেন? পেঁয়াজু আছে, সবাইগুলো জিলাপি, হালিম এগুলো চাহিদা বেশি। ভিড়টা কখন বেশি হয়? একটু আসরের নামাজের পরে। যেমনটি দোকানি বলছিলেন যে এখানে তাদের বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী রয়েছে, সেটি কিন্তু রোজদার মানুষ এখানে কিনে থাকেন এবং তারা ঘরোয়া পরিবেশে তৈরি করার পর এখানে এগুলো বিক্রি করেন। এখানে 5 থেকে 7 জন কর্মচারী রয়েছে, তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে তারা কিন্তু এটি বিক্রি করে থাকেন। তো কুয়েত সিটি থেকে খানিকটা দূরে আরেকটি শহর হচ্ছে মাহবুল্লাহ, সেখানে অসংখ্য বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষ অর্থাৎ প্রবাসীরা বসবাস করেন। সেখানেও নানান ধরনের ইফতার সামগ্রী
তৈরি করে বিক্রি করা হয়। সেখানকার যে আমাদের কুয়েত প্রতিনিধি রয়েছেন মঈন সুমন, তিনি জানাবেন সেখানকার ইফতার বাজারের সর্বশেষ পরিস্থিতি। মাদারীপুরে যে ইফতার বাজার, সেই ইফতার বাজারে কিন্তু এরই মধ্যে ইফতারি কেনাকাটা বাজার করতে রোজদার মানুষ তারা ভিড় করেছেন। আজকে মাদারীপুরে 6:10 ইফতার হবে। আমরা কথা বলেছিলাম মুসলিমদের সাথে, তারা জানিয়েছেন যে ইফতারির যে খাবারটি তারা এখানে বিভিন্ন ধরনের খাবার কিনছেন। আর যে এই যে কলেজ গেট এলাকার দোকানি, তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে প্রতিদিন 50 থেকে 60 কখনো 70,000 টাকা তিনি ইফতারি বিক্রি করেন। এটি তাদের যে এই রমজান মাস, এই রমজান মাসে প্রতিদিন তারা বিক্রি করেন। এটি তাদের আয়ের একটি বাড়তি উৎস হিসাবে তারা মনে করছেন। এবং যেহেতু ঘরোয়া পরিবেশে বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী তৈরি করা হয়, সেটি কিনতে কিন্তু এরই মধ্যে ভিড় করছেন বিভিন্ন বয়সের মানুষ। তো এখানে প্রতিদিন ঘরোয়া ভাবে তৈরি করে নিয়ে আসা ইফতারগুলো, সব ধরনের ইফতারি কিন্তু বিক্রি করা হয়, অর্থাৎ প্রতিদিন টাটকা ইফতারি পাওয়া যায়। এজন্য এই যে দোকানটিতে বিভিন্ন বয়সের মানুষ ভিড় করে থাকেন। মুচুল্লিরা যেমনটি বলছেন যে মানসম্মত এবং ঘরোয়া উপাদানে তৈরি হওয়ায় এই দোকানে তারা ভিড় করেন। এখানে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে সবচেয়ে যে আকর্ষণীয় জিলাপি, সেটি হচ্ছে চায়না জিলাপি এবং রেশমি জিলাপি। এই জিলাপিটি কেনার জন্য কিন্তু ক্রেতারা সাধারণত এই দোকানটিতে আসেন এবং তার সাথে যে অন্যান্য ইফতারিগুলো রয়েছে সেটি কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে কিনে নিয়ে যান এবং দামও তাদের নাগালের মধ্যে বলে আমাদেরকে ক্রেতারা যেমনটি জানিয়েছেন। এটি হালিম মামার শাহী ইফতারি দোকান। এই দোকানে আসলে বিভিন্ন ধরনের ইফতারি পাওয়া যায়। এখানে যে শ্রমিক কর্মচারী রয়েছেন তারা কিন্তু ব্যস্ত হয়ে পড়েন এই ইফতারি বিক্রির জন্য। অর্থাৎ সকাল থেকে কিন্তু ঘরোয়া পরিবেশে তৈরি হয় ঘরোয়া পরিবেশে তৈরি হয় যে এই ইফতারিগুলো, এবং বাসা বাড়িতে তৈরি হওয়ার পরে এই দোকানে নিয়ে আসা হয় এবং এই দোকান থেকে দোকানে বিক্রি করা হয়। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের ইফতার বাজারের সবশেষ। সঙ্গে থাকুন সময়ের।